হ্যালো এভরিওয়ান, আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনাদেরকে দেখাতে যাচ্ছি। সাধারণত আমরা নিউজ পেপার কেন পড়ি এই লাইনটা ব্যাখ্যা করলে আপনারা বুঝতে পারবেন, কারণ একমাত্র নিউজ পেপারেই খুবই স্ট্যান্ডার্ড ওয়েতে লেখা হয়। দেখেন, আমি যে লাইনটা দাগিয়ে রেখেছি, লাইনটা হচ্ছে দ্য প্ল্যান টু সেন্ড বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া টু লন্ডন ফর অ্যাডভান্স ট্রিটমেন্ট হ্যাজ ফেসড এ সেটব্যাক। আমি এটুকুই ব্যাখ্যা করি। দেখেন, এখানে সাবজেক্ট হচ্ছে দ্য প্ল্যান, ভার্ব কোনটা? ভার্ব হ্যাজ ফেসড, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছে। তাহলে পরিকল্পনাটা কি হচ্ছে? সম্মুখীন হয়েছে কিসের? এ সেটব্যাক। সেটব্যাক মানে কি? বাধা বিপত্তি, আমরা যেটা বলি অবস্ট্যাকলস, ব্যারিয়ার, আমরা চ্যালেঞ্জও বলতে পারি। তাহলে পরিকল্পনাটা কি হয়েছে? বাধার সম্মুখীন হয়েছে। আসলে এইখানেই কিন্তু বাক্যটা হয়ে যায়, কিন্তু সেই পরিকল্পনাটা আসলে কি? দেখেন, এইটা সাবজেক্ট, আর এই যে এত লাইন, এইটা হচ্ছে এই সাবজেক্ট সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন। আমরা এইটুকু জাস্ট যদি আমরা বুঝতে পারি, আমরা যদি এই বিষয়টা আমাদের লেখারও অ্যাপ্লাই করতে পারি, আমাদের রাইটিং লেভেলটা খুবই ইমপ্রুভ হবে এবং আমাদের পুরা জিনিসটাই অন্য লেভেলে চলে যাবে। আমাদের জাস্ট এই বিষয়টুকুই বুঝতে হবে যে আমরা যখনই কোনো সাবজেক্ট ব্যবহার করব, আমরা ট্রাই করব ওই সাবজেক্ট সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিতে। কারণ এভাবেই আমরা যে রাইটিং শেখার চেষ্টা করি, আমরা রাইটিং কেন লিখতে পারি না? কারণ আমরা ওই গদবাঁধা গ্রামার মুখস্থ করি, আর গ্রামার মুখস্থ করে ওইভাবে লেখার চেষ্টা করি, কিন্তু আসলে ইংলিশটা এরকম না। আমাদের বুঝতে হবে, বিষয়টা ডিপলি আন্ডারস্ট্যান্ড না থাকলে আমরা কোনোদিনও শিখতে পারবো না। এই যে এখানে যে বাক্যটা লেখা আছে, পরিকল্পনাটা কি পরিকল্পনা ছিল? টু সেন্ড, পাঠাতে। কাকে? বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। কোথায়? লন্ডনে। কিসের জন্য পাঠানো? ফর অ্যাডভান্স ট্রিটমেন্ট, উন্নত চিকিৎসার কারণে। হ্যাজ ফেসড এ সেটব্যাক, এটা কিসের সম্মুখীন হচ্ছে? বাধার সম্মুখীন হচ্ছে। তাহলে সাবজেক্ট দেখেন দ্য প্ল্যান, ভার্ব হ্যাজ ফেসড এ সেটব্যাক, বাকি অংশ হচ্ছে অবজেক্ট।